5th সেমিস্টার হিস্ট্রি অনার্স পেপার CC11 ক্যালকাটা ইউনিভার্সিটি। তোমাদের মূলত বিগত 3 বছর পরীক্ষা হয়েছে, 2020, 2021 এবং 2022। তো আমি এই ভিডিওর মাধ্যমে এই 3 বছরের প্রশ্নপত্রে যে 15টি করে শর্ট প্রশ্ন থাকে সেই ছোট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নেব 2022 সালের প্রশ্নপত্র, তারপর দেখব সেই প্রশ্নপত্রের উত্তরগুলি। দেখে নাও 2022 সালের ছোট প্রশ্নগুলি। 2022 সাল, পেপার CC11। তোমরা এগুলো স্ক্রিনশট নিতে পারো। তো এই গেল 15টি ছোট প্রশ্ন। এবার দেখে নেব এই প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্ন ছিল, মন্তেস্কো লিখিত একটি গ্রন্থের নাম লেখো। ফরাসি দার্শনিক মন্তেস্কোর লেখা একটি গ্রন্থ হল দ্য স্পিরিট অব লজ, আরও একটি গ্রন্থ দ্য পার্সিয়ান লেটার্স। পরের প্রশ্ন ছিল, প্রাগ বিপ্লব ফ্রান্সে কৃষকদের উপর ধার্য করা যে কোনো একটি করের নাম লেখো। এক্ষেত্রে টাইলে ছিল ভূমিকর, গাবেলা ছিল লবণ কর এবং টায়েদ ছিল ধর্মকর। 3 নম্বর প্রশ্ন দেখো, রোবসপিয়ার কে ছিলেন? সন্ত্রাসের শাসনের প্রধান নেতা ছিলেন ফ্রান্সের রোবসপিয়ার। তাছাড়া তিনি জ্যাকোবিন দলের অন্যতম সদস্য ছিলেন। পরের প্রশ্ন, স্যাকুলেত কাদের বলা হতো? ফ্রান্সের সমাজে গ্রামে ও শহরে ভূমিহীন খেটে খাওয়া সাধারণ মানুষদের বলা হতো স্যাকুলেত। এদের মধ্যে ছিল কৃষক, শ্রমিক, সমাজের নিম্ন স্তরের মানুষবর্গ। পরের প্রশ্ন দেখো, কোন বছর প্রথম নেপোলিয়ান নিজেকে ফরাসি সম্রাট হিসেবে ঘোষণা করেন? সঠিক উত্তর 1804 সালে। পরের প্রশ্ন, কোন সালে ফ্রান্স রাশিয়ার মধ্যে টিলসিটের সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর 1807 সালে ফ্রান্সের নেপোলিয়ানের সঙ্গে রাশিয়ার টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, পবিত্র মিত্রতা চুক্তি হোলি অ্যালায়েন্স কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1815 সালে পবিত্র মিত্রতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন, কোন সালে লাইবাক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1821 সালে। পরের প্রশ্ন, লাডাইট কাদের বলা হতো? ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সময় যারা শিল্পক্ষেত্রে যান্ত্রিকীকরণের বিরুদ্ধে লড়াই করেছিল তারা লাডাইট নামে পরিচিত। মূলত এদের এই দাঙ্গাকে লাডাইট দাঙ্গা বলা হয়। এটি হয়েছিল 1811 সালে। পরের প্রশ্ন, রবার্ট ওয়েন কে ছিলেন? রবার্ট ওয়েন ছিলেন একজন কাল্পনিক সমাজতন্ত্রবাদী। তাকে ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক বলা হয়। তার লেখা একটি বই হলো নিউ ভিউ অফ সোসাইটি। পরের প্রশ্ন, ফ্রান্সের জুলাই বিপ্লব কোন সালে হয়েছিল? 1830 সালে 27 জুলাই হয়েছিল ফ্রান্সের জুলাই বিপ্লব। কোনো কোনো ক্ষেত্রে 26 থেকে 29 লেখা রয়েছে। পরের প্রশ্ন, কোন দেশের নেতৃত্বে ইতালি ঐক্যবদ্ধ হয়? পিডমন্ট সার্ডেনিয়ার নেতৃত্বে হয়েছিল। কোন রুশ শাসক ভূমিদাস প্রথার উচ্ছেদ সাধন করেছিলেন? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার। ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি আঁতাত অন্তর্গত যে কোনো একটি দেশের নাম লেখো। এক্ষেত্রে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে হয়েছিল এই ত্রিশক্তি আঁতাত। শেষ প্রশ্ন, কার নেতৃত্বে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল? বেনিটো মুসোলিনির নেতৃত্ব ইতালির ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল। তো মূলত এই গেল 2022 সালের 15টি ছোট প্রশ্নের সমাধান। এবার আমরা দেখে নেব 2021 সালের প্রশ্নপত্র এবং তার 15টি ছোট প্রশ্নের সমাধান। দেখে নাও 2021 সালের 15টি ছোট প্রশ্ন। এবার দেখে নাও এই 15টি ছোট প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন ছিল, যে কোনো একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারের নাম লেখো। ফ্রেডারিক দ্য গ্রেট, পিটার দ্য গ্রেট রাশিয়ার ছিলেন জ্ঞানদীপ্ত স্বৈরাচার। ফরাসি বিপ্লবের প্রাককালে যে কোনো একজন ফরাসি দার্শনিকের নাম লেখো। মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, ডেনিস দিদেরো প্রমুখ ব্যক্তিবর্গ। কোন ফরাসি অর্থনীতির সুপারিশের বিরুদ্ধে অভিজাতরা প্রতিবাদ করেছিলেন? এক্ষেত্রে অর্থমন্ত্রী তুর্গকে, পরে নেকার কলন ছিল এই সময়ের অন্যতম অর্থমন্ত্রী, যাদের বিরুদ্ধে অভিজাতরা প্রতিবাদ করেছিলেন। তোমাদের এই প্রশ্নের উত্তর লিখবে তুর্গ, তবে পুরোটা লিখলে খুব ভালো হয়। পরের প্রশ্ন, একজন গিরোডিন নেতার নাম, এটা জিরোডিন হবে, নেতার নাম লেখো। মাদাম রঙ্গা, রলা, মিরাবো, লাফায়েত ছিলেন জিরোডিন নেতা। পরের প্রশ্ন, কোন বছর নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করেন?
এটি 2022 সালে পড়েছে। 1804 সালে 18 মে নেপোলিয়ন নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন। পরের প্রশ্ন, টিলসিটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1807 সালে ফ্রান্সের নেপোলিয়নের সঙ্গে রাশিয়ার টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। কোন ইংরেজ সেনাপতির কাছে নেপোলিয়ন 1815 সালে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল? 1815 সালে ওয়াটারলু যুদ্ধে ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের কাছে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন। ভিয়েনা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে যে সম্মেলন হয়েছিল তা হয়েছিল 1815 সালে 20 নভেম্বর। এটি ভিয়েনা সম্মেলন নামে পরিচিত ছিল, যার মধ্যমণি ছিল মেটারনিক। একজন রোমান্টিক ইংরেজ কবির নাম লেখো। একাধিক রোমান্টিক ইংরেজ কবি রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ওয়ার্ডসওয়ার্থ, কিটস প্রমুখ ব্যক্তিবর্গ। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়? 1848 সালে ফেব্রুয়ারি মাসে এই বিপ্লব হয়েছিল। এই সময়কালকে বলা হতো ইউরোপের বিপ্লবের বছর। কোন প্রাশিয়ান কূটনীতিবিদ জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সফল হন? প্রাশিয়ান কূটনীতিবিদ তথা চ্যান্সেলর বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করতে সফল হয়েছিলেন। কোল্টুর ক্যাম্প কি? বিসমার্ক উদ্ধত ক্যাথলিকদের দমন করার জন্য যে সংগ্রাম করেছিলেন তা সভ্যতার সংগ্রাম বা কোল্টুর ক্যাম্প নামে পরিচিত। কোন শান্তি চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে? 1918 সালে প্যারিসের শান্তি চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল। কার নেতৃত্বে জার্মানিতে ন্যাৎসিবাদের উত্থান হয়? হিটলারের নেতৃত্বে। তোষণ নীতির প্রধান প্রবক্তার নাম? এক্ষেত্রে হিটলার তার উগ্রনীতির মাধ্যমে এই তোষণ নীতি ছড়িয়ে দিয়েছিল। এক্ষেত্রে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন ছিলেন এই তোষণ নীতির প্রবক্তা বা প্রধান প্রবক্তা। তো এই গেল 2021 সালের 15টি ছোট প্রশ্নের সমাধান। এবার আমরা দেখে নেব 2020 সালের প্রশ্নপত্র এবং তার সমাধান। দেখে নাও 2020 সালের প্রশ্নপত্র। প্রশ্নগুলি আমি হাতে লিখে রেখেছিলাম, তো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এবার দেখে নেব এই 15টি ছোট প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন ছিল, জ্ঞানদীপ্তির যুগে একজন দার্শনিকের নাম লেখো। জ্ঞানদীপ্তির যুগে একজন দার্শনিক হলেন জার্মানির দার্শনিক কান্ট, ইমানুয়েল, ফ্রান্সের রুসো প্রমুখ ব্যক্তিবর্গ। প্রাক বিপ্লব ফ্রান্সের কৃষকদের উপর ধার্য করা যে কোনো একটি করের নাম লেখো। টাইলে ভূমিকর, গাবেলা লবেনকর, টাইদ ধর্মকর। এটি আগেও আলোচনা করা হয়েছে, যেহেতু প্রশ্নটি অন্য একটি সালে পড়েছে। পরের প্রশ্ন, একজন বিশিষ্ট জ্যাকোবিন দলের নেতার নাম লেখো। রোবসপিয়ার ছিলেন জ্যাকোবিন দলের অন্যতম নেতা, এছাড়াও ছিলেন ম্যারা, ডান্টন প্রমুখ ব্যক্তিবর্গ। স্যাকুলেট কাদের বলে? এটি আগে আলোচনা করা হয়েছে। ফ্রান্সের সমাজে গ্রাম ও শহরে ভূমিহীন খেটে খাওয়া সাধারণ মানুষদের বলা হতো স্যাকুলেট। কোন বছর নেপোলিয়ন ফ্রান্সের প্রথম কনসাল নির্বাচিত হয়েছিল? 1799 সালে 9 নভেম্বর কনসাল নিযুক্ত হন এবং 1804 সালে তিনি নিজেকে সম্রাট বলে ঘোষণা করেন। মেটারনিক কে ছিলেন? অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর ছিলেন প্রিন্স ক্লেমেন্ট মেটারনিক। মূলত তার সময়কাল ছিল 1815 থেকে 48। এই সময়কালকে বলা হতো মেটারনিক যুগ। পরের প্রশ্ন, ট্রোপো সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়? ট্রোপো সম্মেলন বা ট্রোপো বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1820 সালে। ল্যাডাইট কাদের বলে? আগেই আলোচিত হয়েছে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময় যারা শিল্পক্ষেত্রে যান্ত্রিকীকরণের বিরুদ্ধে লড়াই করেছিল তাদেরকে বলা হতো ল্যাডাইট। পরের প্রশ্ন, একজন কল্পনাপ্রবণ সমাজতন্ত্রীবাদের নাম লেখো। ফ্রান্সের সাঁ-সিমো, চার্লস ফুরিয়ার, ইংল্যান্ডের রবার্ট ওয়েন ছিলেন সমাজতন্ত্রী, কল্পনাপ্রবণ। পরের প্রশ্ন, ফ্রান্সের লুই ফিলিপ্পি কোন বংশজাত ছিলেন? সঠিক উত্তর হবে আর্লিয়ান্স বংশজাত বা বংশীয় রাজা ছিলেন। পরের প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনের একজন নেতার নাম লেখো। এক্ষেত্রে তিনজনের নাম অবশ্যই স্মরণীয়। তারা হলেন জোসেফ ম্যাৎসিনি, কাউন্ট ক্যাভুর এবং গ্যারিবোল্ডি। ইতালির ঐক্য আন্দোলনে এদের ভূমিকা ছিল অনস্বীকার্য। কোন রুশ শাসককে মুক্তিদাতা জার বলা হয়? একটু ঘুরিয়ে পড়েছে, আগের সালে পড়েছিল। যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়ে থাকে। ইউরোপের কোন দেশকে ইউরোপের রুগ্ন সন্তান বলা হয় বা রুগ্ন মানুষ বলা হয়? তুরস্ককে ইউরোপের রুগ্ন সন্তান বা সিক ম্যান অফ ইউরোপ বা ইউরোপের অসুস্থ মানুষ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, রুশ বিপ্লবের প্রধান রূপকার কে ছিলেন? 1917। প্রধান রূপকার ছিলেন লেনিন। লাস্ট প্রশ্ন দেখো, দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার।
গ্রন্থটির লেখককে? গ্রন্থটির লেখক ছিলেন এইচএপি টেইলর। তো মূলত এই ছিল তোমাদের বিগত 3 বছরের 20, 21, 22 পেপার CC11-এর 45টি ছোট প্রশ্নের সমাধান। আশা করছি এই প্রশ্নগুলি করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় অনেকগুলি প্রশ্ন কমন পাবে, সঙ্গে আরও কিছু প্রশ্ন করতে হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর পারলে প্লিজ একটি লাইক করো।